প্রথমে আমরা জেনে নিই যে এসকিউএল আসলে কি। এসকিউএল এর পূর্ণরূপ হলো স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল আসলে একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা ডেটাবেজের সাথে কথা বলি, যেমন ডেটা ইনসার্ট করা, সিলেক্ট করা, আপডেট করা, ডিলিট করা। এখানে যেই উদাহরণটা দেখছেন, এই কমান্ডটা যদি রান করা হয় তাহলে ডেটাবেজের ইউজার্স টেবিল থেকে সব ডেটা দেখা যাবে। এবার আসি মাইএসকিউএল, মারিয়াডিবি এগুলো কি। মাইএসকিউএল অনেকে এটাকে মাইসিকিউএল উচ্চারণ করে থাকেন। মারিয়াডিবি হলো ডেটাবেস সফটওয়্যার এবং এগুলোই ডেটাবেস সার্ভার হিসেবে কাজ করে। এগুলো কি করে? এগুলো ডেটা স্টোর করে রাখে, এসকিউএলের কমান্ড বোঝে এবং সেটাকে এক্সিকিউট করে। চলেন আমরা একটা উদাহরণ দেখে আসি। এখন আমি পিএইচপি মাই অ্যাডমিনের একটা ডেটাবেজে আছি। এখানে আমি এসকিউএল কমান্ড একটা রান করব। আমি কমান্ডটা লিখি, সিলেক্ট অল ফ্রম কোন টেবিল থেকে, ধরেন আমি লিখলাম যে কাস্টমার, এই টেবিল থেকে। এবার আমি যদি রান করি তাহলে দেখেন যে কাস্টমার টেবিল থেকে এই যে ডেটাগুলো নিয়ে এসে এখানে দেখাচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম? যে এসকিউএল হলো একটা ভাষা। এই ভাষায় যখন আমরা কোনো কমান্ড দিব তখন মাইএসকিউএল বা মারিয়াডিবি সেই কমান্ডটা বুঝবে, বোঝার পরে সেটাকে এক্সিকিউট করবে। এর আগে আমি মাইএসকিউএল এবং মারিয়াডিবি দুইটা একসাথে আলোচনা করেছি। দুইটা আসলে একই জিনিস। মাইএসকিউএল যেমন একটা ডেটাবেস সার্ভার, মারিয়াডিবিও সেরকম একটা ডেটাবেস সার্ভার। তবে মারিয়াডিবি হলো মাইএসকিউএলের একটা ফোর্ক, মানে আপনি বলতে পারেন যে আরও আপডেট একটা ভার্সন। তবে দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে। তার ভিতর থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য আমি এখানে বলছি। যেমন মাইএসকিউএলের কিছু ফিচার কমার্শিয়াল, তবে মারিয়াডিবি অনেকটাই ওপেন সোর্স। আর মারিয়াডিবি মাইএসকিউএল থেকে একটু ফাস্টার। সো ডেটাবেস সার্ভার হিসেবে আপনি মাইএসকিউএলের থেকে মারিয়াডিবিকে চুজ করতে পারেন। এসকিউএল কোথায় ব্যবহার হয়? এসকিউএল ব্যবহার হয় এমন সব জায়গায় যেখানে ডেটা সংরক্ষণ, খোঁজা বা পরিবর্তন করার প্রয়োজন হয় সেখানে। যেমন ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, ব্যাংকিং সিস্টেম, হাসপাতাল, স্কুল বা কলেজ, এইসব জায়গায় এসকিউএলের ব্যবহার আছে। সহজভাবে বললে যেখানে ডেটা আছে সেখানেই এসকিউএলের ব্যবহার আছে। কেন এসকিউএল শেখা জরুরি? আপনি যদি একজন ওয়েব ডেভেলপার, অ্যাপ ডেভেলপার বা প্রোগ্রামার হতে চান তাহলে এসকিউএল জানা আপনার জন্য প্রায় বাধ্যতামূলক। কারণ ইউজার ডাটা নিয়ে কাজ করতে হবে আপনাকে, ডেটাবেস থেকে ডেটা আনতে হবে, ডেটা সেভ করতে হবে, আপডেট, ডিলিট এই ধরনের কাজ করতে হবে। আর এই সব কাজই মূলত এসকিউএল দিয়েই করা হয়। সুতরাং আপনার জন্য প্রোগ্রামিং শেখার পাশাপাশি এসকিউএল ভালোভাবে শিখে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পিএইচপি মাই অ্যাডমিন সম্পর্কে একটু বলি। এর আগে কিন্তু আমি একটা এসকিউএল কমান্ড রান করে দেখিয়েছিলাম, ওইটাই কিন্তু পিএইচপি মাই অ্যাডমিন। তো এটা একটা টুল বা আপনি ইউজার ইন্টারফেস বলতে পারেন। এরকম ইন্টারফেস কিন্তু আপনি মাইএসকিউএল বা মারিয়াডিবির সাথে বিল্ট ইনভাবে পাবেন না। কারণ এটার মাধ্যমে আপনি ব্রাউজার থেকেই খুব সহজে ডেটাবেস ম্যানেজমেন্ট করতে পারবেন। কারণ এখানে ক্লিক করে করে আপনি ডেটাবেস ক্রিয়েট করা, টেবিল ক্রিয়েট করা, টেবিলের কলাম ক্রিয়েট করা, বা সেখানে আপনি এসকিউএল কমান্ডও রান করতে পারবেন। এখন প্রশ্ন হলো, পিএইচপি মাই অ্যাডমিন না থাকলে কি এসকিউএল সাপোর্ট করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। যদি আপনার সিস্টেমে মাইএসকিউএল বা মারিয়াডিবি ইনস্টল করা থাকে তাহলে। তবে পিএইচপি মাই অ্যাডমিন না থাকলে সেক্ষেত্রে আপনাকে এসকিউএল কমান্ড লাইনের মাধ্যমে রান করতে হবে। কারণ
পিএইচপি মাই অ্যাডমিনের মতো সেখানে আপনি ভিজুয়াল ইন্টারফেস পাবেন না। পিএইচপি মাই অ্যাডমিন যেভাবে কাজ করে সেটা হলো, আমি যদি একটা এসকিউএল কমান্ড রান করি তাহলে পিএইচপি মাই অ্যাডমিন সেটা নিয়ে মাইএসকিউএল বা মাইএডিবির সাথে কানেক্ট করে সেটাকে রান করে দেবে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।